ওকে, আমাদের আজকের প্রথম যে টপিকটা, এটা হচ্ছে অয়লার ফাই ফাংশন কাকে বলে। ঠিক আছে, অয়লার ফাই ফাংশন কাকে স্যার, বলে কথা এই নিয়ে শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না। মানে সাউন্ড কম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আজকে আমাদের টপিকটা হচ্ছে অয়লার ফাই ফাংশন। এখন কি শোনা যাচ্ছে? না স্যার, সাউন্ড কম। মানে আস্তে আস্তে শোনা যাচ্ছে, একদম কম। কি বলে? আচ্ছা, আবার ট্রাই করি, দেখি শোনা যায় কিনা। শোনা যাচ্ছে নাকি আর জোরে, মানে কি হচ্ছে, অস্পষ্ট হচ্ছে? অর্পিতা? স্যার, অর্পিতা? শোনা যাচ্ছে কিন্তু সাউন্ড অন্য দিনের মতো না, যেমন কথাগুলো একদম আস্তে হচ্ছে। আর বোঝা যাচ্ছে যে সাউন্ড একদম কম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দেখি। এখন কি শোনা যাচ্ছে অর্পিতা? স্যার, শোনা যায় স্যার। সাউন্ড আগের থেকে একটু বাড়ছে, কিন্তু অন্য দিনের মতো হয় নাই। অন্যরা কি, অন্যদের কি একই অবস্থা নাকি সব, মানে খালি অর্পিতা সমস্যা হচ্ছে? না স্যার, শোনা যাচ্ছে তো। আচ্ছা, তাহলে আর কারোর অর্পিতার নেট সমস্যা কি? ক্লিয়ার না। অর্পিতার নেটের সমস্যা। আচ্ছা, বাকিদের শোনা গেলে তুমিও শুনতে পারবা, ভিডিওটা রেকর্ড থাকবে তো। ওকে, আমাদের প্রথম টপিকটা হচ্ছে অয়লার ফাই ফাংশন। অয়লার অয়লার্স ফাই ফাংশন। অয়লার ফাই ফাংশন, এইটাতে প্রায় 60টার মতো প্রশ্ন আছে এই টপিকের উপর। এই টপিকটা যদি আমরা শেষ করতে পারি তাহলে নিশ্চিত থাকো এবারে তোমাদের এই পরীক্ষা এখান থেকে 15 মার্কস থাকবে। অলরেডি আমরা যা পড়েছি সেটা ধরো 25 থেকে 30 মতো পড়াশোনা হয়েছে আমরা যা পড়েছি এখন পর্যন্ত। আর যদি এই অয়লার ফাইভ ফাংশন যদি শেষ করি তাহলে নিশ্চয়ই পারো 50 প্লাস অ্যাড হবে, তার মানে 40 মার্কস কাভার হয়েছে। এটা মনে রেখে যেন। ওকে, তাহলে শুরু করি। অয়লার ফাইভ ফাংশন কাকে বলে, ঠিক আছে? অয়লার ফাইভ ফাংশন হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এর হতে ছোট বা সমান এন এর সাথে সহমৌলিক ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় অয়লার ফাইভ ফাংশন। অর্থাৎ অয়লার ফাইভ ফাংশন হচ্ছে সংখ্যাটা এন এর সমান, সংখ্যাগুলো এন এর সমান অথবা এন থেকে ছোট হবে এবং এন এর সাথে সহমৌলিক হবে। অর্থাৎ সহমৌলিক মানে কি, গসাগু এক হবে। মনে করো, আমি মনে করো 3 নিলাম। এখন 3-এর সমান এবং 3 থেকে ছোট কারা কারা 3-এর সাথে সমমৌলিক? এটা থেকে হবে 1 হবে, আর 2 হবে, আর 3 হবে। তাহলে আমরা যদি বলি যে অয়লার ফাংশন অফ 3 ইকুয়াল কতটা সংখ্যা পাচ্ছি, 3টা সংখ্যা পাচ্ছি। তাহলে অয়লার, কথা ক্লিয়ার না স্যার। আচ্ছা, আমি আজকে বুঝতে পারতেছি না আজকে কেন কথা ক্লিয়ার হচ্ছে না। আমাদের কি নেট প্রবলেম হচ্ছে? আচ্ছা, ওকে, আবার দেখো। এন এন এর সমান এবং এন থেকে বড়, এন এর সমান এবং এন থেকে ছোট যারা এন এর সাথে সহমৌলিক, এনকে বলা হয় অয়লার ফাইভ ফাংশন। সোজা কথা, অয়লার ফাইভ ফাংশন হচ্ছে
ফাই দিয়ে আমি একটা সংখ্যার ভিতরে লিখবো, ধরো এন লিখবো, ফাই এন। ফাই এন দ্বারা বুঝাবে এন এর সমান অথবা এন থেকে ছোট যারা এন এর সাথে সহমৌলিক। এন এর সাথে কি হবে? সহমৌলিক হবে, তারাই হচ্ছে অয়লার ফাই ফাংশন। এবং কতটা সংখ্যা এরকম সহমৌলিক, তাদের মোট সংখ্যাটাই হবে। যেমন ধরো, আমি তিনের উদাহরণ না দিয়ে আমি ধরো ছয়ের উদাহরণ দিই, সিক্স। ওকে, সিক্স এর সাথে সহমৌলিক কারা কারা? ওয়ান। এরপর এরপর কত হবে? আর কেউ কি হবে? আর কেউ কি হবে নাকি হবে না? এই দুইটাই। অর্থাৎ ওয়ানের সাথে সিক্স এর গোসাগু কত? ওয়ান। ফাইভ এর সাথে সিক্স এর গোসাগু হচ্ছে ওয়ান। তাহলে ছয়ের সমান এবং ছয় ছয় থেকে ছোট সহমৌলিক কে কে? ওয়ান এবং ফাইভ। তাহলে ফাইভ অফ সিক্স ইকুয়াল, আমরা বলতে পারি। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে? এখন মনে করো তিনের জন্য বের করি। তিনের জন্য, তিনের সমান এবং তিন থেকে ছোট কারা তিনের সাথে সহমৌলিক হবে? ওয়ান এবং তিনের গোসাগু কত? ওয়ান এবং তিনের গোসাগু হচ্ছে ওয়ান। দুই এবং তিনের গোসাগু কত? ওয়ান। কিন্তু তিন এবং তিনের গোসাগু কত? তিন। তাহলে এটা নেওয়া যাবে না, আমাদের নিতে হবে এমন সংখ্যা যাদের সহমৌলিক অর্থাৎ গোসাগু এক হয়। কতটা নিচ্ছি? তিনের সহমৌলিক কত কত? তিনের সহমৌলিক দুইটা, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু। তাহলে মোট সংখ্যা কত? দুই। কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? এতটুক বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? আমি কি আবার বলবো না বুঝা গেছে? স্যার আবার যদি বলতেন। বুঝা গেছে স্যার। ওকে, তাহলে আমি আবার বলতেছি। আমার কাছে যে কোনো একটা সংখ্যা দেয়া থাকবে, যে কোনো একটা, সেটা মৌলিক হতে পারে, মৌলিক নাও হতে পারে। মনে করো আমাকে একটা সংখ্যা দিয়ে বলো যে এটার ফাই ফাংশন, এটা ফাই কত। অর্থাৎ আমাকে মনে করো ফোর দিয়ে বললো, ফাইভ ফোর মানে কি? ফাইভ ফোর মানে হচ্ছে চারের সমান এবং চার থেকে ছোট যারা চারের সাথে সহমৌলিক তাদেরকে বলা হয় ফাইভ ফোর। তাহলে চারের থেকে ছোট কারা কারা চারের সাথে সহমৌলিক হবে? ওয়ান। ওয়ান এবং চারের গোসাগু কত? ওয়ান এবং চারের গোসাগু হচ্ছে ওয়ান। দুই এবং চারের গোসাগু কত? দুই এবং চারের গোসাগু হচ্ছে দুই। এটা নেওয়া যাবে না। তিন এবং চারের গোসাগু কত? তিন এবং চারের গোসাগু হচ্ছে ওয়ান। চার এবং চারের গোসাগু কত? চার। তাহলে আমার সংখ্যাটা কি বলছে? আমাকে বলছে যে এন এর সাথে যারা সহমৌলিক, অর্থাৎ আমার কাছে যে ফাই এর ভিতরে যে থাকবে তার সাথে সহমৌলিক কে কে হচ্ছে? ওয়ান হচ্ছে আর থ্রি হচ্ছে। কয়টা সংখ্যা হচ্ছে? দুইটা সংখ্যা। তাহলে আমরা বলবো ফাই অফ ফোর সমান, আমার কথা বোঝা গেছে, ফাই অফ ফোর সমান তো টু। তার মানে চারের সমান, চার থেকে ছোট যারা চারের সাথে সহমৌলিক তাদেরকেই বলা হয় ফাই অফ ফোর। আমি কি আবার বলবো না ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ একটা সংখ্যার সমান অথবা তার থেকে ছোট যারা তার সাথে সহমৌলিক হবে তাকেই বলা হয় ফাই এন। ফাই এন দ্বারা সমান অথবা তার থেকে ছোট যে সকল সংখ্যা তার সাথে কি হতে হবে? সহমৌলিক। সহমৌলিক নাকি গসাগু ওয়ান হবে। যে সকল সংখ্যা ওই সংখ্যার সাথে গসাগু এক তৈরি করবে, ওয়ান গসাগু হবে, তারাই হচ্ছে ফাই নাম্বার। ওকে, তাহলে ওয়ান, ফাইভ ওয়ান সমান কত হবে? ওয়ান হবে। ফাইভ টু সমান কত হবে? টু। কারণ দুই এর সমান দুই থেকে ছোট কে কে আছে? ওয়ান আর টু আছে। এই দুইজনের সাথে দুই এর গসাগু কত? দুই আর একের গসাগু হচ্ছে এক। দুই আর দুই এর গসাগু হচ্ছে দুই। আমি নিব গসাগু এক কাটে যাচ্ছে, তাহলে খালি ওয়ান এর হচ্ছে। তাহলে ফাইভ অফ টু সমান কত? ওয়ান। ফাইভ অফ থ্রি সমান, ফাইভ অফ থ্রি সমান কারা কারা? তিনের জন্য গসাগু, তিনের সাথে কাদের গসাগু এক হয়? ওয়ান এর হয় আর দুই এর হয়। তাহলে তিন, ফাইভ থ্রি এর মান কত হবে? ফাইভ থ্রি এর মান হবে দুইটি সংখ্যা, একটা ওয়ান আর একটা হচ্ছে। আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ফাইভ ফাইভ সমান কত হবে সেটা কি বলতে পারবো? ফাইভ ফাইভ অর্থাৎ পাঁচের সমান, পাঁচ থেকে ছোট যারা
পাঁচের সাথে গোসাগু এখন দেখো, পাঁচের সমান পাঁচ থেকে ছোট কে কে থাকতে পারে? 1, 2, 3, 4, 5। এদের সবার সাথে পাঁচের গোসাগু আমি চেক করবো। পাঁচের সাথে ওয়ানের গোসাগু হচ্ছে 1, পাঁচের সাথে 2 এর গোসাগু হচ্ছে 1, পাঁচের সাথে 3-এর গোসাগু হচ্ছে 1, পাঁচের সাথে 4-এর গোসাগু হচ্ছে 1, পাঁচের সাথে 5-এর গোসাগু কত? 5। তাহলে 5 এইটা বাকি সবাইকে নেওয়া যায় নাকি যায় না? তাহলে পাঁচের যায়। সাথে গোসাগু এক তৈরি করে কে কে? 1, 2, 3, 4, এই চারজন তৈরি করে। চারজন তাদের পাঁচের সাথে গোসাগু এক তৈরি করে, সেজন্য 5 সমান 4 লিখেছি। যতটি সংখ্যা n এর সাথে সহমৌলিক হবে তাদের মোট সংখ্যাই হবে 5 of n। আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। বুঝছি স্যার। 5 বোঝা গেছে? তাহলে 5 নাম্বার 5 of n কি বলে সেটা বোঝা গেছে কিনা, নাকি আবার বলা লাগবে? জি, ওকে, বুঝছি স্যার। একটা জিনিস খেয়াল করো, এই যে 3 প্রাইম নাম্বার না, 5 প্রাইম নাম্বার, যাদের প্রাইম নাম্বার হবে তাদের গোসাগু হবে 5 নাম্বার হবে 1। 3-এর জন্য 5 নাম্বার কত? 2। 5-এর জন্য কত? 4। মানে যদি তোমাকে বলে যে 5 of 11, 11 যেহেতু প্রাইম নাম্বার, তাহলে 11-এর সমান 11 থেকে ছোট যাদের সাথে গোসাগু এক হবে এরকম সংখ্যা কতটি হবে? 10টি হবে। অর্থাৎ 5 দিয়ে যদি এখানে একটা প্রাইম নাম্বার দেওয়া থাকে তাহলে সংখ্যাটা হবে প্রাইম নাম্বারটা থেকে এক কম। আমার কথা বোঝা গেছে? বুঝেছি? জি স্যার। জি স্যার। ওকে, এখন ঠিক এই কথাটা এখানে লেখা, এটা তোমার মনে রাখতে হবে। পি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে 5p সমান p-1। পি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে 5p সমান হচ্ছে p-1। এটা আমরা প্রমাণ করব। এখন দেখো, যেহেতু পি হচ্ছে একটি মৌলিক সংখ্যা, তাহলে আমি পি এর আগ পর্যন্ত সংখ্যা সব বলে দেবো, 1, 2, 3, 4, 5, 6 আপ টু p-1। এই সকল সংখ্যাগুলা পি হতে ছোট এবং পি এর সাথে তারা কি হবে? সহমৌলিক হবে। আমার কথা বোঝা গেছে? প্রাইম নাম্বারের ক্ষেত্রে যেমন ধরো, 5-এর জন্য কারা কারা কো প্রাইম ছিল, কারা কারা সহমৌলিক ছিল? 4 পর্যন্ত ছিল না? 5-এর জন্য যখন নিয়েছিলাম তখন ক প্রাইম কারা কারা ছিল? 4 পর্যন্ত ছিল। আর কথা ভেঙে ভেঙে আসতেছে। আমি বুঝতে পারতেছি না আজকে কেন কথা ভেঙে ভেঙে আসতেছে। ঠিক আছে, নেটে কোনো সমস্যা জি কিনা স্যার। আমি বুঝতে পারতেছি না। জি স্যার, এই যে এখন ঠিক আছে, আচ্ছা, দিলে একটু ঠিক থাকলে আর একটু ভেঙে ভেঙে আসে। আচ্ছা, ওকে। তাহলে এখন দেখো, 5-এর জন্য আমরা কি করি? 5-এর জন্য আমরা যখন ক প্রাইম নেই তখন কাকে নেই? 4 পর্যন্ত নিচ্ছিলাম নাকি? তাহলে পি যদি মৌলিক সংখ্যা হয়, পি এর জন্য ক প্রাইম কত পর্যন্ত যাবে? পি থেকে ক পর্যন্ত যাবে p-1 পর্যন্ত। তাইলে 1 থেকে শুরু করে p-1 পর্যন্ত সবাই পি এর সাথে কি তৈরি করবে? সমমৌলিক হবে। পি এর সাথে কি হবে? সমমৌলিক হবে। তাহলে মোট সংখ্যা কতটি থাকছে? p-1 সংখ্যক। তাহলে 5 সমান আমরা বলতে পারি p-1। আমার কথা বোঝা গেছে? ক্লিয়ার অর নট? এতটুকু বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। ওকে, তাহলে ফাই কাকে বলে এবং 5 of p সমান কত সেটা আমরা ক্লিয়ার নাকি? এখন 2 নম্বরটা দেখো, যদি পি মৌলিক সংখ্যা হয়, আলফা যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয়, তাহলে 5 of p টু দি পাওয়ার আলফা সমান p টু দি পাওয়ার আলফা ইন্টু 1 - 1/p। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন মনে করো তোমার কাছে 16 আছে, 16 একটা নম্বর। 16কে আমরা 2 এর পাওয়ার 4 বলতে পারি। বলা যায় নাকি যায় না? মনে করো তোমার কাছে যে n আছে সেটার নাম, সেটা হচ্ছে 16। 16কে 2 এর পাওয়ার 4 আকারে লেখা যায় নাকি যায় না? যায়। যায়। তাহলে এটার সাথে সে ম্যাচ করে নাকি করে না? আলফার সাথে ম্যাচ করে নাকি করে না? করে। 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 তাহলে এখন আমরা যে কাজটা করব, 16 থেকে ছোট যারা 16-র সাথে সহমৌলিক তাদের সংখ্যাটা একটু খুঁজে বের করব।
পরে আমরা এই যে পরে আমরা বর্ণনাটা দেখবো, পরে আমরা এই বর্ণনাটা দেখবো, আগে এক্সাম্পলটা সলভ করি। তাইলে 1 নেওয়া যাবে কি? 1 এর সাথে 16 এর গোসাগু 1 হবে নাকি হবে না? হবে হবে। হবে হবে হ্যাঁ এরপর কত যাবে? 3 নেওয়া যাবে, 5 নেওয়া যাবে, 7 নেওয়া যাবে নাকি? 7 নেওয়া যাবে, 9 সাত যাবে, 9 নেওয়া যাবে। সরি, 8 দিচ্ছি কেন, 9 তো। না 9 9 নেওয়া যাবে, 9 এর পরে 11 নেওয়া যাবে কিনা? যাবে 16 এর গোসাগু হচ্ছে 1, 13 নেওয়া যাবে। আর কত নেওয়া যাবে? 15 নেওয়া যাবে। 15 ওকে, তাহলে মোট কতটা জি নেওয়া স্যার যাবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 5 of 6 সমান কত? 8। 8 এতটুকু বুঝছি, হ্যাঁ। জি জি স্যার স্যার আচ্ছা, এখন এটা দেখো। মনে করো আমার কাছে 16 আছে, তাইলে 16কে আমি কত লিখলাম? 2 এর পাওয়ার 4 লিখলাম নাকি? তাহলে এখন দেখো কারা কারা সহমৌলিক হবে না। 2 কি সহমৌলিক হবে? 2 16 সাথে সহমৌলিক হবে না। 2 আর 16 এর গোসাগু না 2 হয়, তাহলে 2 সহমৌলিক হ্যাঁ হবে না। 2 গুণ 2 4 সহমৌলিক হবে কি? না না। 2 গুণ 3 মানে 2 গুণ 3 মানে 6 সহমৌলিক হবে কি? না না তারপরে 2 গুণ 4 সহমৌলিক হবে না হবে না নাকি? হ্যাঁ এটা হবে না বুঝছি বুঝছি জি না হ্যাঁ স্যার বুঝি নাই? ওকে, বুঝতে পারছি বুঝছি স্যার বুঝছি হবে না নাকি? না জি স্যার 2 গুণ 6 হবে না, 2 গুণ 7 হবে না। এটা কি সহমৌলিক? এই সংখ্যাগুলো কি 16 সাথে সহমৌলিক হবে? অবশ্যই হবে না। এখন হবে না লাস্টেরটা একটু খেয়াল করো, লাস্টের এই যে 2 গুণ 7 যেটা লিখছি এটা একটু খেয়াল করো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা? 2 এর পাওয়ার 4 বিয়োগে লেখা যায় কিনা দেখো। ও সরি, হ্যাঁ 4 বিয়োগের মানে 7 আর 2 গুণে 16। আচ্ছা, ও লাস্টের একটা লেখো 16, 2 গুণ 8, 2 গুণ 8 কে এটা লেখা যায় কিনা দেখো। জি 2 গুণ 8 কে 2 গুণ, কারণ 16 তো আমাকে সহমৌলিকের জন্য কি বলছে? এন এন হচ্ছে 1 এবং 1 থেকে শুরু করে n পর্যন্ত যাইতে পারবে নাকি? এই যে সহমৌলিকের হ্যাঁ সংখ্যাটা খেয়াল করো, সহমৌলিকের সংখ্যায় কি বলছে? এমন একটি পূর্ণ সংখ্যা n থেকে ছোট বা সমান। তাহলে 16 জন্য যখন নিব, তখন আমরা কি করতে পারি? আমরা 16 পর্যন্ত যেতে পারি। এখন 16 সাথে গোসাগু 1 হবে না, তাহলে 16কে নেওয়া যাবে। এরা হচ্ছে গোসাগু 1 হচ্ছে না। এখন 2 গুণ 8, 16 মানে 2 গুণ 8, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা? 2 গুণ 2 এর পাওয়ার 6 বিয়োগে 1 লেখা যায় কিনা দেখো। হ্যাঁ যায় নাকি যায় না? যায় যায় ওকে, এখন খেয়াল করো আমার এখানে কতটা সংখ্যা আছে যারা সহমৌলিক না বলো তো? 1টা 2টা 3টা 4টা 5টা 8টা 6টা 7টা 8টা। 8টা মানে টোটাল 8টি সংখ্যা আছে যারা সহমৌলিক। 16 এর সহমৌলিক না, কয়টা? 8টা। 8টা আছে না? জি 8টা স্যার আছে। তাই এই জি স্যার 8টাকে আমরা 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বলতে পারি। তার মানে পাওয়ার 4 এর সহমৌলিক কতটা? 2 পাওয়ার 4 যদি কোনো সংখ্যা হয় তার সহমৌলিক না এমন সংখ্যা কতটি হবে? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 সংখ্যক সংখ্যা 4 minus 1 সহমৌলিক নয়। বুঝেছি? এতটা জি সংখ্যা স্যার সহমৌলিক নয়। তাহলে মোট সংখ্যা থেকে সহমৌলিক নয় বাদ দিলে কি থাকবে? যেগুলো সহমৌলিক ওইগুলো থাকবে ইয়েস, এগুলো তাহলে আমরা কি সহমৌলিক বলতে পারি? অতএব সমমৌলিক সংখ্যা
সংখ্যা কত হবে? মূল সংখ্যা থেকে যারা সহমৌলিক নয় তাদেরকে আমি বাদ দিব, বুঝছি? মানে হ্যাঁ, টু টু জি স্যার, পাওয়ার ফোর থেকে টু টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমি বাদ দিলাম। আমার কথা বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? বুঝতে জি স্যার, পারছি বুঝা স্যার। গেছে। ওকে, তাহলে সহমৌলিক না সেটা বের করার নিয়ম কি? মোট সংখ্যা থেকে যারা সহমৌলিক তাদেরকে বাদ দিব, ওই যে সহমৌলিক নয় তারা সহমৌলিক বাদ নয়। দিব। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? ফাই অফ টু টু দি পাওয়ার ফোর সমান কত বলতে পারি? টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর মাইনাস মাইনাস ওয়ান টু টু বলতে দি পাওয়ার পারি? ফোর মাইনাস ওয়ান। জি বলতে স্যার, পারি? এক থেকে টু টু দি জি পাওয়ার ফোর স্যার, কমন নাও, তাহলে ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলতে পারি? জি স্যার। তাইলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান মাইনাস টু এর পাওয়ার মাইনাস ওয়ান মানে কি হাফ লেখা যায় নাকি যায় না? হ্যাঁ, যায়। 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 ওকে, এখন আমি তাহলে আমি এই লাইনটা বলতে পারি কিনা দেখো, আমার পি টু দি পাওয়ার আলফা যদি হয় তাহলে মোট সংখ্যা হবে পি টু দি পাওয়ার আলফা। সহমৌলিক না এমন সংখ্যা পি টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান। এখান থেকে পি টু দি পাওয়ার আলফা কমন নেই, তাহলে ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে পি টু দি পাওয়ার আলফা সমান ওয়ান মাইনাস ওয়ান বাই পি, বলা যাবে নাকি বাই যাবে পি। না? যাবে স্যার। যাবে নাকি যাবে না? তাহলে আমার 2 নম্বর প্রবলেমটা সলভ হয়েছে। এটা ক্লিয়ার কিনা দেখো, এতটুকু জি স্যার, ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি কারো স্যার, কোনো কারো কোনো প্রশ্ন আছে কিনা? ক্লিয়ার এতটুকুতে স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, তাহলে এখন দেখো এই যে 2 নম্বরে কি করছি, শুধুমাত্র একটা প্রাইমের পাওয়ার ছিল, শুধুমাত্র একটা প্রাইমের পাওয়ার ছিল। সব সংখ্যা যে একটা প্রাইমের পাওয়ার হবে এমন তো কোনো কথা নাই। মনে করো আমি যদি 72 লিখতাম, 72 লিখতাম, তাহলে তো হতো 2 এর কিউব ইন্টু 3 এর স্কয়ার হইতো, হইতো না? জি হইতো? স্যার, জি হ্যাঁ, স্যার, জি স্যার, তাহলে যে কোনো সংখ্যা কি হয়, মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়, যে কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়, যার নিয়মটা হচ্ছে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে একটা সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যেতে পারে। তাহলে P1 আলফা 1, P2 আলফা 2, P3 আলফা 3, 4 আলফা 4, Pk আলফা কে, যেখানে P1 P2 P3 P4 Pk হলো ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। তাহলে তাদের ওই সংখ্যার জন্য ফাই এন বের করার জন্য বলছে। আমার কথা বোঝা গেছে? এত- প্রশ্নটা বোঝা গেছে কি বলছে? জি স্যার, ওকে, আমাকে সোজা কথায় এমন একটা সংখ্যা আছে যেটা একাধিক প্রাইম নাম্বারের গুণফল আকারে লেখা যায়, তার জন্য আমাকে ফাই এন বের করতে বলছে। আমি আগের মতো করব। দেখো, ধরলাম যে আমি আমার কাছে মনে করো শুধুমাত্র P1 আলফা 1 আছে। P1 আলফা 1 থাকলে P1 আলফা 1 এর সাথে সহমৌলিক এমন সংখ্যা কারা? এইগুলো না? যারা P1 আলফা 1 এর সাথে সহমৌলিক এমন সংখ্যা কারা? P1 P1 3P1 4P1 ডট 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 এতটুকু। এটা কি বুঝা গেছে না? এটা বুঝাই দিব। এতটুকু আছে যারা P1 এর সাথে সহমৌলিক নয়। এটা কি বুঝাই দিব না লাগবে না? বুঝতে আগেরটার পারছি মতো স্যার। এই একদম কিন্তু, এই যে হ্যাঁ। আগে আগে যেটা করছি। দেখো, পি আলফা এর সাথে সহমৌলিক নয় কারা? পি টু পি থ্রি পি ফোর পি, পি টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু পি, এরা সহমৌলিক না। সহমৌলিক না কারণ কি? তাদের সবার সাথে পি গুণ আছে, পি গুণ থাকলে তার গসাগু ওয়ান হবে না, গসাগু তো পি আসবে মিনিমাম, আরো বেশি আসতে পারে কিন্তু পি তো আসবেই। বুঝো নাই? তো ঠিক একই রকম জি স্যার, আমার কাছে যদি P1 আলফা 1 থাকে, P1 আলফা 1 থাকে, তাহলে আমার ক্ষেত্রে গোসাগু হবে না কারা? P1 2P1 3P1 P1 আলফা টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1 ইন্টু P1, এত সংখ্যক কি হবে? সহমৌলিক হবে না। এদের সংখ্যা কত? এদের সংখ্যা হচ্ছে P1 টু দি পাওয়ার আলফা 1 মাইনাস 1। তাহলে সহমৌলিক হবার সংখ্যা কত? দুইটা বিয়োগ করে দিই। দুইটাকে বিয়োগকে আমরা এইভাবে লিখতে পারি নাকি পারি না? আগের প্রমাণ অনুসারে 2 নম্বর প্রমাণ অনুসারে এটা লেখা যায় কিনা? যায় স্যার। তাই, এটা কার জন্য করছি? P1 এর জন্য করছি। ওয়ানের অনুরূপ জন্য। P2 এর জন্য সেম এরকম করা যায়।
P2 এর জন্য যদি করি তাহলে সবটা এরকম আসবে P2 P2 পাওয়ার আলফা 2 ইন্টু 1 মাইনাস স্যার 1 বাই কথা P2। বোঝা যায় না। P1 এর P1 আলফা 1 এর জন্য আমি এই লাইনটা বুঝেছি কিনা আমাকে বলুন। জি স্যার। তাইলে P2 আলফা 2 যখন থাকবে তখন এই লাইন আসবে সিমিলার P1 আলফা 1 এর বদলে P2 আলফা 2 দিয়ে আমি কাজ করব। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। তাইলে P3 এর জন্য যদি করি তাহলে কত আসবে? P3 এর জন্য আসবে P3 P3 alpha 3 1 minus 1 by P3 P3 আসবে নাকি আসবে না? তাহলে লাস্ট আসবে। যদি করি তাহলে কত আসবে? P কে আলফা PK alpha কে তাহলে কত আসবে? 1 minus 1 by PK 1 মাইনাস 1 বাই পি কি আসবে নাকি আসবে না? আসবে। আসবে। এইগুলো সবাই গুণ আকারে আছে না? এগুলো সবাই গুণ আকারে আছে না নাই? আছে। তাহলে আমার এখানে যে ফলাফল গুলো সবাই গুণ আকারে থাকবে। তাহলে সবাই গুণ আকারে এলে প্রথমটা লিখবো, গুণ দিয়ে দ্বিতীয়টা লিখবো, গুণ দিয়ে সবগুলাকে লিখবো। আমার কথা বোঝা গেছে? তাইলে এতটি সংখ্যা হবে যারা যারা সহমৌলিক। তাহলে সহমৌলিক হবার সংখ্যাটার নাম কি? পাই এন। তাহলে পাই এন সমান আমি এটা বলতে পারি কিনা? জি স্যার। পারি। এখন খেয়াল জি করো, স্যার। এখন এইখানকার P1 আলফা 1 বাইরে নিলাম, P2 আলফা 2 বাইরে নিলাম, ডট ডট কে আলফা কে বাইরে নিলাম, তারপরে রাখলাম কত 1 বাই 1 মাইনাস P1, তারপরে রাখলাম 1 বাই 1 মাইনাস কত P2, ডট 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 2 1 বাই 1 মাইনাস পিকে। PK যাবে নাকি যাবে না? যাবে। ওকে। এটা এটা কি বলতো, এই যে সবাই গুণ আকারে থাকাকে আমরা প্রথমে কি ধরছি? সবাই গুণ আকারে যে আছে সেটার নাম কি? সবাই গুণ আকারে আছে সেটার নাম হচ্ছে এন। পাই এন। এন সবাই গুণ হ্যাঁ। আকারে আছে এটার নাম কি? এন। তাহলে এই N যে P1 আলফা 1 P2 আলফা 2 পি কে আলফা কে এর বদলে এন দিতে পারি? পারি হ্যাঁ নাকি পারি না? ওকে। পারি। এখন এইখানে বাকিগুলো যারা গুণ আকারে আছে, আমরা গত ক্লাসে বলছিলাম গুণের ফাংশনকে কি বলা হয়? প্রোডাক্ট ফাংশনকে পাই বলা হয়, জানা আছে? যোগের ফাংশনকে জি স্যার। সামেশন আর গুণের ফাংশনকে সামেশন। পাই বলা হয়, এটা জানা আছে? গুণের ফাংশনকে পাই বলা হয় সেটা জানা আছে? প্রোডাক্ট ফাংশন না জানলে এখন মনে রাখবা, গুণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার কি আসবে? প্রোডাক্ট আসবে। বুঝছো? তাহলে এই সবগুলাকে আমি 1 মাইনাস 1 বাই পি আই এক লিখব। আই এর মান এ থেকে কে পর্যন্ত সমান। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। হঠাৎ কেটে গেছে। তোমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, আমারে বলো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে। তাহলে এখন দেখো, মনে করো তোমার কাছে, তোমাকে আমি বললাম যে 20 বের করো। তাহলে তুমি কি করবা? তোমার প্রথম কাজ হবে 20 কে মৌলিক উৎপাদকে প্রকাশ করা। তাহলে 2 দিয়ে 20 কে কতবার? 10 বার। 2 দিয়ে 10 কে কতবার? 5 বার। তাহলে 20 মানে কত? 2 এর স্কোয়ার গুণ 5। দেখা যাবে? যাবে নাকি যাবে না? যাবে। যাবে স্যার। যাবে স্যার। এখন দেখো ফাই অফ এন সমান কত? ফাই অফ এন সমান এন ইন্টু পাই 1 মাইনাস 1 বাই পি আই। জানা আছে? আই এর মান 1 থেকে কে পর্যন্ত। তাইলে আমি কি দিব? 2 স্কোয়ার গুণ 5 ইন্টু 1 মাইনাস আমার 1 মাইনাস 1 বাই P1। P1 মানে কি? প্রথম প্রাইম। প্রথম প্রাইম কত? 2। পরে কত লিখবো? 1 মাইনাস 1 বাই 5। এটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। এটা ক্লিয়ার কিনা দেখো।
ক্লিয়ার তাহলে কত স্যার। হবে? 4 স্কয়ার 5 গুণ 1 থেকে হাফ গেলে কত হবে? হাফ থাকবে। 1 থেকে 1/5 গেলে কত হবে? 4/5 থাকবে। কাটা দাও, 2 দিয়ে এটাকে 2 বার, 5 দিয়ে 5 কে কাটা গেল, তাহলে কত হবে? 8। তাহলে 520 সমান 8। কিভাবে মান বের করতে হবে সেটা বোঝা গেছে কি? জি স্যার। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরো তোমাকে বললো যে n সমান 2025 হলে ফাই n সমান কত? এটা প্রশ্ন হচ্ছে তোমার। তাহলে কি করবা? n সমান 2025 কে তুমি মৌলিক উৎপাদকে প্রকাশ করবা। ওকে, তাহলে 2025 5 দিয়ে 5 দিয়ে কতবার? 405, আবার 5 দিয়ে 81, তারপরে 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে 2025 মানে কত? 3 এর পাওয়ার 4, 5 এর স্কোয়ার। লেখা যাবে? লেখা যাবে কিনা? যাবে স্যার। তাহলে n ফাই 2025 সমান কত হবে? 3 টু দি পাওয়ার 4 গুণ 5 স্কোয়ার ইন্টু 1 স্কয়ার মাইনাস 1/3 ইন্টু 1 ইন্টু মাইনাস 1 1/3। মাইনাস 1/5। লেখা 1/5. যাবে নাকি যাবে না? যাবে স্যার। 3 টু দি পাওয়ার 4 5 স্কোয়ার গুণ 2/3 গুণ 4/5। বুঝেছি না 4/5. ফাইভ। বুঝিনি? জি বুঝতে স্যার। 5 পারছি স্যার। দিয়ে 5 স্কোয়ারকে 5, 3 দিয়ে এটাকে কত? 3 কিউব নাকি? 3 কিউব। 3 জি স্যার। কিউব 5 গুণ 8। লেখা যাবে নাকি যাবে না? 40 গুণ যাবে স্যার। 27, 40 গুণ 27। বুঝছি। তাহলে জি কত স্যার। হবে? 0, 4 7 28, 8 হাতের 2, 4 2 8 আর 2 10, 1008। তাহলে ফাই কিভাবে বের করতে হয় সেটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা অঙ্ক দেয়া আছে, সেটা নিজেরা দেখে ফেলবা। 1350, তারপরে 8316। নাকি আমার দেখানো লাগবে? না স্যার, পারবো। পারবা? ওকে, বই সাথে আছে? আছে স্যার। তোমাদের বই 138 পৃষ্ঠা বের করো। বইয়ে 138 পৃষ্ঠা বের করবা। করছি স্যার। দেখো অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে ফাইয়ের উপর। জি স্যার। ফাইয়ের উপর অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে, এগুলো সব করে ফেলবা। ওকে আমার স্যার। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে যাই। ওকে, হ্যাঁ, ওকে স্যার। এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসার একেবারে সম্ভাবনা অনেক অনেক বেশি। Euler function is multiplicative. Euler function is multiplicative. ওকে, Euler function is multiplicative, এটা যদি মানে বইয়ে দেখো তাহলে এটা হচ্ছে 39 পৃষ্ঠা, পেজ 39। পেজ 39-এ Euler function is multiplicative দেয়া আছে, একটু দেখে নিবা। বইয়ে দুইটা প্রমাণ দেয়া আছে, আমরা দ্বিতীয় প্রমাণটা ফলো করব। আমার কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এর আগে আমাকে বলো মাল্টিপ্লিকেটিভ ফাংশন কাকে বলে? মাল্টিপ্লিকেটিভ ফাংশন কাকে বলে? মনে করো, ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, ভিতরে m এবং n গুণ আকারে আছে, সেটাকে যদি পৃথক পৃথক দুইটা
মান দিয়ে লেখা যায়, এফ অফ এম এবং এফ অফ এন দিয়ে লেখা যায়, তখন সেই ফাংশনকে বলা হবে মাল্টিপ্লিকেটিভ ফাংশন বা কৌণিক মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ফাংশন। এটা কিন্তু আগের ক্লাসে আমরা পড়েছি কৌণিক ফাংশন। জি স্যার। কৌণিক ফাংশনের আরেকটি নাম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এখন মাল্টিপ্লিকেটিভ আমি ফাংশন। ওই সময়ই বলেছিলাম সকল অ্যারিথমেটিক ফাংশনই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এখন ফাই মাল্টিপ্লিকেটিভ হচ্ছে ফাংশন। একটা অ্যারিথমেটিক ফাংশন এবং এটা আমাকে দেখাতে বলবে। তোমাকে এরকম দিতে পারে ওয়েলার ফাই ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভ ফাংশন, অথবা ওয়েলার টোসিয়ান ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভ ফাংশন, অথবা তোমাকে দিতে পারে ফাই অফ এম এন সমান ফাই অফ এম ইন্টু ফাই অফ এন, এরকমও দিতে পারে যে কোনো একটা। এবং এটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ধরো 100% ইম্পর্টেন্ট। বুঝছো? তাহলে এটা আমরা প্রমাণ করব। তাহলে যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন প্রমাণ করার জন্য আমাকে দুইটা সংখ্যা নিতে হবে, কি কি নিছি? এম এবং এন। তাহলে এম কে আমি মৌলিক সংখ্যা, তাহলে আমার কাছে অয়লার ফাংশন মাল্টিপ্লিকেটিভ দেখানোর জন্য ভিতরে দুইটা সংখ্যা থাকতে হবে, এম এবং এন। তাহলে এম অনেকগুলো প্রাইমের গুণফল আকারে প্রকাশ করলাম, অনেকগুলো প্রাইমের, যেমন ধরো এম সমান P1 alpha 1, P2 alpha 2, P3 alpha 3, P4 alpha 4 ডট ডট PR আলফা। ঠিক এরকম কিউকে ধরলাম Beta 1 Q2 beta 2 Q3 beta 3 আপ টু QS beta S। কেন এটা ধরলাম? কারণ এখানে দেখো দুইজনের গসাগু কত, দুইজনের গসাগু কত বলতো? দুইজনের গসাগু হচ্ছে 1, তার মানে দুইজনের মধ্যে কমন কেউ নাই, সেজন্য এখানে পি দিয়ে শুরু করেছি, এখানে কিউ দিয়ে শুরু করেছি। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে একটু আগে আমরা পড়েছি ফাই অফ এন, এনকে আমরা প্রাইম নাম্বারের এরকম গুণফল আকারে লিখবো। তারপরে কি করতাম? প্রাইমকে থেকে এক বিয়োগ করে 1 - 1/P1, 1 - 1/P2, 1 - 1/P3 ডট ডট 1 - 1/PR লেখা যায় নাকি যায় না? এটা তো আমরা জানি, জানি নাকি জানি না? জানি স্যার। ওকে, তাহলে এটাকে ফাই অফ এম সমান কি? এই যে সামনে যারা গুণাকারে থাকে তাদেরকে কি, তারা হচ্ছে এই যে এম এর সমান, সেজন্য তাদের বদলে কি দিতে পারি? তাদের বদলে আমি এম ইন্টু 1 - 1/P1, 1 - 1/P2 এরকম লিখতে পারি কিনা? লিখতে পারি। জি স্যার। অনুরূপ ভাবে অনুরূপ ভাবে আই এন এর জন্য আমি সেম এটা লিখতে পারি কিনা? এই মিউট করো, কে কথা কয়? আমরা লিখি না ফাই এন। ফাই এন এর জন্য কি হবে? ফাই অফ কিউ, কিউ টু দি পাওয়ার বিটা 2, কিউ থ্রি টু দি পাওয়ার বিটা 3। এটা দরকার নেই, এখানে যেহেতু কিউ থ্রি বিটা 3 আছে, কিউ টু দি পাওয়ার 4 বিটা 4, কিউ এস বিটা টু দি পাওয়ার এস। তাহলে এটাকেও আমরা যদি ফাই ফাংশন আকারে লিখি তাহলে এইভাবে লেখা যাবে নাকি যাবে না? যাবে। জি স্যার। ওকে, এখন দুইজন যদি গুণ আকারে থাকতো তাহলে প্রথমে এম এর পুরা মান বসাতাম, পরে এন এর পুরা মান বসাতাম। ফাইভ এর করার নিয়ম কি? এম এর সামনে দিয়ে প্রত্যেক ফাংশন, প্রত্যেক প্রাইমের 1/1 - 1/P1, 1 - 1/P2, 1 - 1/P3। কিউ এর জন্য আবার লিখতাম 1/1 - Q1, 1 - 1/Q2, এরকম লিখতাম। ওকে, এখন জি স্যার। এটার এম এবং পি এর অংশটা নিলে আমরা কি দিতে পারি? এম এবং পি এর অংশটা নিলে ফাই অফ এম, এবং দ্বিতীয় অংশটা যদি দেই তাহলে কত হবে? ফাই অফ এন। তার মানে বলতে পারি ফাইভ এন ফাই অফ এম এন সমান ফাই অফ এম ইন্টু ফাই অফ এম এন। ইন্টু ফাইভ এন। বলা যাবে নাকি যাবে না? যাবে স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে ফাই ফাংশন মাল্টিপ্লিকেটিভ, এটা খুব ইম্পর্টেন্ট। আমি কি আবার বলবো না ক্লিয়ার? না স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা পরেরটাই যাই।
পরেরটাই যাই। তোমাদের সাথে বই আছে? জি স্যার। ওকে, বই থাকলে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা 115 পৃষ্ঠায় থিওরেম 13 বের করো। করছি স্যার। 115 পৃষ্ঠায় থিওরেম 13, এটা আমার শিটে লেখা নাই, আমি পরে পরে লিখে দিব, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলো। দেখো অনেকবার বোর্ডে আসছে 13, 15, 18, 22। তোমরা 24-এর পরীক্ষার্থী না? জি স্যার। তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলি আমরা। ওকে স্যার। তো দেখো এখানে কি ওকে। বলছে, কি প্রমাণ করতে বলছে, 5 mn সমান 5m 5n ইন্টু 5d ডি। গুণ d, এটা প্রমাণ করতে বলছে। এখানে ডি মানে হচ্ছে ডিভিজর, ডি মানে হচ্ছে কি, ডিভিজর। কার ডিভিশন। ডিভিজর? কমন ডিভিজর, এম এবং এন এর কমন ডিভিজর, এম এবং এন এর কমন ডিভিজর, মনে করছে কমন ডিভিশন। এম এবং এন এর কমন ডিভিজর, এটাকে বলা হয় দুইজনের কমন ডিভিজর মানে গসাগু আর কি। ঠিক আছে, প্রশ্নে কিন্তু কন্ডিশনটা দেয়া জি আছে। স্যার। এখন আমি ধরি যে এন সমান, ধরি আমি উপরে করে দিচ্ছি, ধরি এন সমান, আমরা লিখছিলাম P1 আলফা 1 পি আলফা 2 ডট ডট কে আলফা। ঠিক আছে, তাহলে আমি যদি ফাই অফ এন দেই তাহলে কি হবে বলতো, এন ইন্টু 1 মাইনাস 1 বাই পি 1, হ্যাঁ। 1 মাইনাস ইন্টু 1 ওয়ান বাই পি, মাইনাস ওয়ান বাই পি টু। 1 মাইনাস 1 বাই পি কে লেখা যাবে হ্যাঁ। নাকি যাবে না? যাবে স্যার। যাবে। ওকে, আমি কি করলাম, ফাই অফ এন এর নিচে এন নিয়ে আসলাম, এই এনটাকে নিচে গুণ আকারে নিয়ে আসলাম, আর বাকি যারা আছে তাদেরকে পাই ফাংশন দিয়ে প্রকাশ করলাম, 1 মাইনাস 1 বাই পি আই। আর এখানে পাই দিলাম, পাই মানে কি বুঝায়, প্রোডাক্ট, কত, আই এর মান 1 গুড। থেকে k পর্যন্ত। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, ক্লিয়ার স্যার। ক্লিয়ার? জি ওকে, স্যার। এখন এই লাইনটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এই লাইনটাকে আমরা 1 মাইনাস 1 বাই পি দিব, প্রোডাক্ট দিব, যেখানে এমন পি নিব যারা এন কে ভাগ করা যায়, যাদের দ্বারা এন কে ভাগ করা যায়, অর্থাৎ এমন প্রাইম নিব যারা, এই দেখো এন এর যে প্রাইম গুলো আছে সেইগুলো দিয়ে তো এন কে ভাগ করা যাবে, যাবে নাকি যাবে না? মনে করো তোমার কাছে মনে করো 16, এই যে ধরো 24 আছে, 24 মানে কত, 2 এর কিউব গুণ 3 নাকি? এখন 2 দিয়ে 24-কে ভাগ করা যায় নাকি যায় না? 3 দিয়ে যায়। 24-কে ভাগ করা যায় নাকি যায় না? তার মানে কি, এখানে যা যায়। প্রাইম থাকবে সেটা দিয়ে মূল সংখ্যাটাকে ভাগ করা যাবে। তার মানে আমি এমন সকল প্রাইম নিব যারা n কে ভাগ করতে পারে। তাহলে এখানে i এর পাওয়ার মান 1 টু k না দিয়ে আমরা pi না দিয়ে p ডিভাইডস n দিব, যেখানে p হচ্ছে এমন সকল প্রাইম যারা n কে ভাগ করতে পারি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, এখন আমরা ধরো আমি যদি দুইজনের জন্য নিতাম, 5 of mn যদি দিতাম, সেম এটা n এর জন্য যেভাবে লিখছি, 5 of mn এর জন্য হলে কি লিখতাম, 5 of mn বাই mn সমান এমএন। এরকম দিব, p ডিভাইডস mn 1 মাইনাস 1 বাই p, লেখা যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে। ওকে, এখন এটাকে দুইটা ভাগ করব, প্রোডাক্ট অফ p ডিভাইডস m 1 মাইনাস 1 বাই p, আবার প্রোডাক্ট অফ p ডিভাইডস n 1 মাইনাস p। আমার এখানে mn ছিল, তার দুইটা অংশ করলাম, একটা m এর জন্য করলাম আর একটা n এর জন্য করলাম, বুঝছি? হ্যাঁ, জি স্যার। এই করতে গিয়ে দেখা গেল যে কিছু কিছু সংখ্যা আছে যারা p দিয়ে m কেও ভাগ করা যাচ্ছে, n কেও ভাগ করা যাচ্ছে, এদেরকে উপরে নিয়ে নিছি।
কিন্তু উপরে এদের থাকার কথা না, উপরে শুধু এম এন কে ভাগ করা যায়, এরা থাকার কথা। কিন্তু আমি আলাদা আলাদা ভাবে করতে গিয়া কিছু এমন নিয়ে নিছি যারা পি কেও ভাগ করা যায়, এন কেও ভাগ করা যায়, তাদের বেশি এখানে নিয়ে নিছি। তাদের কমানোর উপায় হচ্ছে নিচে ভাগ আকারে দিয়ে দিব, যে এখানে আমরা দিব পি ডিভাইডস এম কমা এন। বুঝছি? মানে আমি এমন কিছু সংখ্যা জি উপরে স্যার নিয়ে নিছি যারা, এমন কিছু প্রাইম নিয়ে নিছি যারা এম কেও ভাগ করা যায়, এন কেও ভাগ করা যায়। বুঝছো? তো এটাকে কাটার জন্য আমি নিচে তাদের গোসাগুটা দিয়ে দিলাম। তাহলে নিচের গোসাগু এম কমা এন মানে কত, ডি লেখা যায় না? তাহলে পি ডিভাইডস ডি, 1 - পি লেখা যাবে? হ্যাঁ। জি স্যার আর এটা সমান কত? এই যে দেখো, এই জিনিসটা সমান কত, খেয়াল করো, খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে যখন আমার 1 - 1/p যখন থাকে, তখন আমি কত, ফাই n/n দিতে পারি। তাহলে এটার বদলে কত দিতে পারি? ফাই m/m দিতে পারি কিনা? আর পরেরটার জন্য জি ফাই স্যার n/n দিতে পারি কিনা? এন জি স্যার পারি কারণ এইখানে যখন n থাকবে তখন n দিব, এখানে যখন n থাকবে তখন m দিব। এম নিব বুঝছি? ওকে। জি স্যার তাহলে নিচে নিচে কারা আছে? নিচে কত, এম এন এর গোসাগু আছে। তাহলে এটাকে আমরা কি দিতে পারি? ফাই d/d দিতে পারি। জি স্যার পারি নাকি পারি না? পারি পারি। তাহলে এটাকে সরল করলে কি দাঁড়াবে? এটাকে সরল করলে ফাই এম, ফাই এন, নিচে হচ্ছে এম এন। ভাই এম এন গুড। ডি উপর উঠবে, ফাই ডি নিচে থাকবে। আর এই পাশে কত, ফাই এম এন বাই এম এন এম ছিল এন না? বাই এই এম এন জি এম স্যার এন ছিল, এম এন কাটা। তাহলে কি থাকলো? ফাই এম এন সমান ফাই এম, ফাই এন, নিচে কত, বাই ফাই ফাই ডি ডি। ফাই ডি ইন্টু ডি এটাই তো আমার প্রমাণ করার জন্য বলছে 13 নম্বরে। দেখো 13 নম্বর বইয়ে এটা প্রমাণ করতে বলছে কিনা। জি স্যার ক্লিয়ার? এটাও তোমাদের ক্লিয়ার জন্য। স্যার ওকে। জি স্যার ওকে, এখন যাও এটা। মনে করি এম এবং এন হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা এটা হচ্ছে তোমাদের বইয়ের কত নম্বর অঙ্ক? বইয়ের 14 নম্বর, থিওরেম 14, 116 পৃষ্ঠা, জি থিওরেম স্যার 14। পাইছি স্যার পাইছো? জি স্যার 14 এবং 15। ওকে। জি স্যার তাহলে দেখো কি দেয়া আছে। মনে করি এম এবং এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে এম এর থেকে বড়, এন এর থেকে বড়, এবং এম এর প্রত্যেক মৌলিক ভাজক এন এরও মৌলিক ভাজক। তাহলে ফাই অফ এম এন সমান এম ইন্টু ফাই এন। অতঃপর এখান থেকে দেখাও যে ফাই অফ এম স্কয়ার সমান এম ইন্টু ফাই এম। এটা দেখাইতে বলছি। এখন খেয়াল করো, আমরা সাউন্ডে কি সমস্যা হচ্ছে? জি স্যার ভেঙে পূজা, ভেঙে আসতেছে জি স্যার ভেঙে ভেঙে আসতেছে গ্রুপে স্যার অনেকেই বুঝতে বলতেছে পারলাম, যে ওরা ইয়ে করতে পারতেছে না ওই যে আনস্টেবল নেটওয়ার্ক মনে হয় দেখাইতেছে আমি বুঝলাম না। আজকে মনে হয় মেঘলার জি কারণে স্যার এখন নেটওয়ার্কে একটু ক্লিয়ার সমস্যা আছে। আবার স্যার মাঝে মাঝে একটু প্রবলেম করে আচ্ছা, ওকে, শেষ করে ফেলি, আর বেশি নাই। এই যে এইটাই প্রমাণটাই শেষ, এইটাই শেষ, আর নাই। ওকে স্যার বুঝছি? ওকে। জি স্যার তাহলে দেখো এখানে কি আছে। আমার কাছে ধরি এম সমান P1 আলফা 1, P2 আলফা 2, P3 আলফা 3 ডট ডট পি আর আলফা আর। খেয়াল করে দেখো, এম এর যারা ভাজক তারা এন এরও ভাজক। তার মানে কি হবে, এম এর যারা আছে তারা আবার এন এও থাকবে, কিন্তু পাওয়ার সমান হবে না। কারণ ভাজক বলছে তো, ভাজক মানে এম এ যারা ভাজক এন এও ভাজক, অর্থাৎ এম এর ভাজক যে প্রাইম গুলো আছে P1 P2 P r, এরা এন এও থাকবে, পি আর কোন থাকবে, যদিও পাওয়ার সমান নাও হতে পারে, পাওয়ার সমান না।
আমার কথা বুঝেছো? এছাড়া নতুন জি আরো স্যার। থাকবে, তাদেরকে নাম দিলাম পি আর প্লাস ওয়ান, পি আর প্লাস টু, পিটি। এটাকে দিলাম সমীকরণ 2। সমীকরণ 1 এবং 2 বোঝা গেছে? জি স্যার। তাহলে আমার প্রাইম নাম্বার কতটা থাকলো, P1 থেকে শুরু করে কত পর্যন্ত, P2। এগুলা হলো জি স্যার। সবাই ভিন্ন ভিন্ন কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। যেখানে দেখো এম এর জন্য যে পাওয়ার নিছিলাম, পাওয়ার, তাকে কি দ্বারা প্রকাশ করছি, আলফা দিয়ে। তাহলে আলফা। থেকে লিখলাম আলফা আই। এন এর জন্য যাদের পাওয়ার লিখছিলাম তাদেরকে কি দিয়েছি, বিটা। তাহলে বিটা। তাদের নাম এই যে দুইজনেই, পাওয়ার তো কখনো ঋণাত্মক আকারে লেখা যাবে না, পাওয়ার সংখ্যার পাওয়ার, যেমন ধরো 16, 16কে আমরা কি লিখবো, 2 এর পাওয়ার 4। তাহলে কোন সংখ্যার পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক কোন সংখ্যার পাওয়ার সব সময় ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না। আমার কথা বোঝা গেছে? ভগ্নাংশ হইলে জি পাওয়ার স্যার। ঋণাত্মক হয়। তাহলে আমার যে পাওয়ার গুলো থাকবে তারা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে। এবং আয়ের মান 1 থেকে আর পর্যন্ত। কেন 1 থেকে আর, এই যে আর এ শেষ করছি। জের মান কোথায় শেষ করছি, টিতে শেষ করছি, তাইলে 1 টি। থেকে। তাইলে এখন খেয়াল করো, আর এর পরে আরো বাড়াইছি না, দেখো এখানে হ্যাঁ। আর এর পরে আরো বাড়াইয়া কত পর্যন্ত নিছি, টি পর্যন্ত নিছি। টি। তাইলে অবশ্যই এটা আর থেকে বড় অথবা সমান, বলা যায় নাকি যায় না? হুম। যায়। ওকে। তাহলে এখন আমরা ফাই এম এন দিলাম, ফাই এম এন, এম এর মান পুরোটা বসালাম, এন এর মান পুরোটা বসালাম, এই যে পুরোটা। এখন এখানে P1 আলফা ওয়ান, তারপরে এখানে P1 বিটা ওয়ান, গুণের সময় পাওয়ার যোগ হবে, তাইলে P1 আলফা ওয়ান বিটা ওয়ান, P2 আলফা বিটা টু, পি আর আর বিটা আর, এরপর বাকিগুলো আলাদা লেখা যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে। ওকে। এখন যাবে। তাদেরকে আমরা, যেহেতু আমরা একটু আগে পড়েছি ফাই ফাংশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ মানে কি আলাদা করে লেখা যায়, ফাই এম ইন্টু ফাই এন লেখা যায় নাকি? পাইয়েন। সেজন্য আমরা কি জি করলাম, স্যার। এদেরকে আমি আলাদা করলাম, এই যে এম এর গুলো একসাথে লিখলাম, বাকিগুলো আলাদা করলাম। এই যে এখানে যারা একসাথে ছিল এদের আর পর্যন্ত একসাথে লিখলাম, আর এর পরে যারা তাদেরকে আলাদা করে দিলাম। বুঝা গেছে? এখন আর জি স্যার। পর্যন্ত এদের লেখার নিয়ম কি, সবাইকে বসাবো আর প্রত্যেকের জন্য 1 - 1/P1, 1 - 1/P2, 1 - 1/P আর পর্যন্ত লেখা যাবে। ঠিক আছে? আর বাকিটা যা আছে ঠিক জি লিখতে স্যার। হবে, এটা কাজ করবো না। তাহলে এটা পুরাটা থাকলো আর এই পুরাটা থাকলো। এদেরকে কি লেখা যায়, এম ইন্টু ফাই, এত দেওয়া যাবে। এই যে এরপর এইগুলো আছে এম, বাকিগুলো কার, এন এর মান না? তাহলে কি চাপ, হ্যাঁ। আই এন দ্বারা প্রকাশ করলাম। বুঝা গেছে? এটাকে গুণ আকারে দিয়ে জি স্যার। ফাই এন আকারে লিখি। তাহলে ফাই এম এন ছিল, এখন হয়ে গেল কত, এম ইন্টু ফাই এন। বুঝা গেছে? পাইয়েন। এখন দেখো জি স্যার। খালি একটা লাইন বাড়াবো, এন এর বদলে যদি এম বসাই তাহলে কি হবে, ফাই এম এম হবে। তাহলে ফাই এম ইন্টু এন এর বদলে কত হবে, এম হবে। তাহলে ফাই স্কয়ার, ফাই এম স্কয়ার সমান এম ইন্টু ফাই এম। এই হচ্ছে শেষ। বুঝেছি? জি স্যার। বুঝেছি না বুঝি নাই? বুঝতে পারছি স্যার। ওকে। তাহলে আজকে যা পড়লাম এইগুলা থেকে 15 মার্কস থাকবে। বড় প্রশ্ন একটা থাকে, একটা শুধু প্রশ্ন বাদ দিয়ে দিছি, ওটা আগামী দিন পড়াবো। আমার এই শীটে মনে হয় এই প্রশ্নটা নোট করা নাই। ওকে। তো জি এই স্যার। এখান থেকে বড় প্রশ্ন একটা, ছোট প্রশ্ন একটা থাকবে। এই শীটটা ভালো রকম শেষ করবো। ওকে। আর ওই যে ওকে স্যার। আমি ফাই পুরা শেষ করার জন্য কিন্তু 2 চ্যাপ্টার কভার করে একসাথে পড়াইছি, যাতে প্রথম চ্যাপ্টারে ফাই কিছু পড়া আছে, আবার সেকেন্ড চ্যাপ্টারে পড়া আছে, আমি পুরাটা একসাথে শেষ করে দিচ্ছি যাতে ফাই এর নলেজটা তোমার একসাথে চলে আসে, দুইবার পড়া যাতে না লাগে। আমার কথা বোঝা গেছে? ওকে। জি স্যার। বুঝতে পারছি। ওকে। তাহলে জি আজকে স্যার। এতটুকুই থাকলো। আগামী দিন আমরা শনি সোম বুধ, সোমবারে পড়বো আর বুধবারে পড়বো। আর একটা ক্লাস আমি ধরো রেকর্ড করে দিয়ে দিব, ওইটা দেখে তোমরা আমাকে বলবা। আমার কথা বোঝা ওকে গেছে? স্যার। আর এখন জি পর্যন্ত স্যার। যা পড়া হচ্ছে মনে থাকে যেন, এটাও কিন্তু 40 ক্রস করে ফেলছে। ওকে। তো এইগুলা যা জি স্যার। পড়াইছি সেগুলো কিন্তু ভালো রকম শেষ করবা। ওকে, আজকে ওকে স্যার। এতটুকুই। ওকে। ওকে স্যার, নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। আদাব স্যার। আদাব।